আমি ইয়া দেই। আচ্ছা, তাহলে আমি এখন আসি হচ্ছে এখান থেকে এস টোটাল তো বাইর করা হয়ে গেছে। এখন স্পেসিং বাইর করার জন্য আমার কি লাগে? স্পেসিং বাইর করার জন্য আমার লাগে হচ্ছে এস বার বাই এস রিকোয়ার্ড ইন্টু 12। এস বারটা কত? আমি যদি নাম্বার 8 বার নেই তাহলে এস বার হচ্ছে 0.79 ইন্টু 12, তো ইন্টু 12 মতোই আছে, সমস্যা নেই। এখন আমার দরকার হচ্ছে এস রিকোয়ার্ডটা বাইর করা। আমাদের এই যে এস রিকোয়ার্ড বাইর হয়েছে এই যে এই জায়গা থেকে, এইখান থেকে আমাদের যে এস রিকোয়ার্ডটা বাইর হয়েছে সেটা টোটাল কত ফিট জায়গার জন্য? সেটা হচ্ছে আমার এই ফিগারের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লেন্থ। আশিক বস, হ্যাঁ বলো। মামা, তোর কথা বেশ ভেজাল হয়ে গেছে, বাকিরা আটকা কি আটকা ঠিকঠাক যাচ্ছে। শুনতেছস? আচ্ছা, কেন? রেকর্ডিং এ তো হ্যাঁ, শুনতে আছে। শুনতেছি। বাকির স্পষ্ট রেকর্ডিং এ শুনতে তো পাচ্ছি। আছে, তুই শুনে ফেলতে পারবি। বুঝছস, রেকর্ডিং এ তো আছে, কিছু করার তো নাই। তোমার নেটে ভেজাল হয়েছে দেখো। আচ্ছা, এখন এখানে আসি। আমার টোটাল এস রিকোয়ার্ড তো পাইছি এখানে। এই এস টোটাল রিকোয়ার্ড যে আমরা পাইলাম সেটা কতটুকু লেন্থের জন্য? সেই লেন্থটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকুন লেন্থের জন্য আমার টোটাল এস রিকোয়ার্ড হচ্ছে এইটা। এখন এই লেন্থটা কতটুকু? এই লেন্থটা হচ্ছে কিন্তু আমাদের এই যে বি, এই লেন্থটা হচ্ছে আমাদের এই বি। বি কত পাইছি? 40.5 ইঞ্চ। 40.5 ইঞ্চে, ইঞ্চকে ফিটে কনভার্ট করলে কত হয় একটু বলতো কেউ, কষ্ট করে। 3.375। 3.375। 3.375, তার মানে 3.375 ফিট লেন্থে আমার এস রিকোয়ার্ড হচ্ছে এইখান থেকে যত আসে তত। তাহলে আমার পার ফিটে ইয়া রিকোয়ারমেন্ট কত? রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত পার থ্রি পয়েন্ট ফিটে? থ্রি সেভেন ভাগ দিতে হবে। এইখানে যেটা আসছে, এই যে এখানে যেটা আসছে সেটাকে 3.375 দিয়ে ভাগ দিতে হবে। সো এস বার ডিভাইডেড বাই এস রিকোয়ারমেন্ট ইন্টু 12 করলে আমরা এখানে যে রডটা দিছি সেটার স্পেসিং পাওয়া যাব। পাওয়ার পরে আমরা সবগুলো পেয়ে গেলাম। পাওয়ার পরে আমরা এই যে এরকম একটা প্ল্যান ভিউ আর সেকশন ভিউ দেখাবো। এইটাই আমার গল্প ফুরলো। এখন ইয়ে, তোমরা বলো কার কোথায় সমস্যা আছে। কোনো সমস্যা নাই মামা। পারফেক্ট, এটা স্প্লেন্ডিড। এটা যদি তোরা হলে পড়তি না, এই যে আমি এটা বলতেছিলাম যে এই সেম জিনিসটা 2 ঘন্টা লাগলো এখানে, আমি সেম জিনিসটা 1 ঘন্টায় পড়াইতে পারতাম। কারণ আচ্ছা, আরে যখন এখানে অনেক সবাই সামনাসামনি থাকে তখন মানে চোখ মুখ দেখলে বোঝা যায় যে কে বুঝতেছে কে বুঝতেছে না। না ইয়েস মানে মামা, ইয়েস। বুঝেছি, তুমি অনেক ভালো বুঝছস? বুঝেছো। এখন একটু প্র্যাকটিস করা লাগবে। এটা ভালো মতো এ মামা, অয়ন, হ্যাঁ দেখে হ্যাঁ, দেখে বল। প্র্যাকটিস করিস আর কি। রেকর্ডিং গুলো নগদ দে মামা, একটু দিয়ে দিস আচ্ছা, তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি অলরেডি দাও। 2টা আপলোড দিয়ে দিছি, আর 2টা দিয়ে তারপর আরে দিচ্ছি। সাবাস, কিং কিং কিং, মামা, একটু রেকর্ডটা আপ টু দিয়ে কিং। দিস। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়ে দিতেছি আমি। আমার পাইল ক্যারেক্টার কোথা থেকে পড়বে একটু বলে দাও। পায়েল কালকে ক্যাপ এই যে কালকে দেখাবি না? কালকে রাত 11টায় আসছো, আবার পায়েল ক্যাপ দেখাই দিব না। তারপর কতক্ষণ আমার লাগবে রে? এরকমই একটা টপিক 1 ঘন্টা এরকমই লাগবে। আজকে তো হিসাবে একটা টপিক 1 ঘন্টাই লাগছে না? না 1 ঘন্টা হ্যাঁ লাগে নাই, হ্যাঁ, এই মাঝখানে একটা 15 মিনিট বাজে, লাগবে। 11 থেকে 1টা 2 ঘন্টা লাগছে, দুইটা পুরোপুরি টপিক 2 এক ঘন্টা। ঘন্টা 45 মিনিট লাগছে, তো এরকমই লাগবে। আচ্ছা So, ঠিক আছে আর মামা। সবচেয়ে বেটার হয় সবাই কালকে হলে আসো, আমার কোনো সমস্যা নেই, আমিও আমি কালকে হলে হলে। আছি মামা, তুমি সমস্যা নেই, তুমি ডাকলে চলে আসবো। সবাই আসো। মামা, অনলাইনে কর। অনলাইনে করলে তো তোমাদের মজা, আমার তো সাজা হচ্ছে, বোঝো না কেন? এই সাদা স্ক্রিনে এতক্ষণ ধরে তাকায় থাকা তো অনেক কষ্ট। আচ্ছা, সমস্যা নেই, কালকে 11টায় অনলাইনে আসিস সবাই, বুঝছস? ওকে আচ্ছা ওকে ওকে, মামা। ঠিক আছে। আচ্ছা, বিদায়, টাটা। বিদায় গাইস। টাকা দে সবাই।